নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল টিভি নটার বাংলায়। আপনাদের সাথে আমি অনুভব। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স নিবেদন করছেন রেডিয়ান্ট হেলথ কেয়ার এবং মাতারা মোটরস। মনীষ শুক্লা খুন নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত। দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিককে পাল্টা জল্লাদ বলে কটাক্ষ দিলীপ ঘোষের। ভয় কমে যাওয়া ও টেস্ট করার আগ্রহ না থাকায় করোনা নিয়ে বাড়ছে বিপদের শঙ্কা। নিয়ন্ত্রণে আসা করোনা ফের মাথাচাড়া দেওয়ার চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের। পুজোর ফ্যাশনে জায়গা করে নিল মাস্ক। নতুন জামা কাপড়ের সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন মাস্ক। বিজেপির নবান্ন অভিযান ঘিরে পুলিশ বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হাওড়া ও কলকাতার রাজপথ। পুলিশ বনাম বিজেপি কর্মীদের এই লড়াইয়ে লাভ কার তা নিয়ে চলছে জোর গুঞ্জন। লক্ষ্য 21-এর বাংলার মসনদ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন চাইছে 21-এর নির্বাচন জিতে তৃতীয়বারের জন্য রাজ্যের শাসন ক্ষমতায় বসতে, তেমনি 2019-এ লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসা বিজেপি 21-এ তৃণমূলকে বাংলার মসনদ থেকে সরিয়ে বাংলার শাসন ক্ষমতা দখল করতে চাইছে। আর সেই লক্ষ্যেই যুযুধান দুপক্ষে রাজ্য ও কেন্দ্রের শাসনে ক্ষমতায় থাকা তৃণমূল ও বিজেপি নেতৃত্ব করোনাকে ঘরবন্দি করে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছেন। কৃষি বিলের বিরোধিতা, হাসরাতের নারকীয় ঘটনার প্রতিবাদে সুর চড়িয়ে রাজ্য বিজেপিকে কোণঠাসা করতে যেভাবে রাজপথে মিছিল করেছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই একইভাবে নবান্ন অভিযানের নামে রাজপথে দাপালেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা। উৎসবের মরশুম শেষ হলে বিধানসভা নির্বাচনের পারদ চড়বে লাফিয়ে লাফিয়ে, কিন্তু তার আগে নিজেদের রাজনৈতিক শক্তি ঝালিয়ে দেখতে দুপক্ষই দাপিয়ে বেড়ালেন রাজপথে। বুধবার বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে রাজপথে পুলিশ বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, ইট বৃষ্টি, লাঠিচার্জ, জলকামান, বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার, এইসব ঘটনা আখেরে লাভ হলো কোন পক্ষে, সেই নিয়ে বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এক পক্ষ মনে করছে ট্রেন বন্ধ থাকার পরও যেভাবে শাসক দল নানা বাধা সত্ত্বেও বিজেপির যে সংখ্যক মানুষ বৃহস্পতিবার নবান্ন অভিযানে উপস্থিত ছিল, তাতে বিজেপির এই রাজনৈতিক শক্তি উত্থানে আশার আলো দেখতেই পারে বিজেপি দিল্লির নেতৃত্ব। আবার অপর আর এক পক্ষ মনে করছে নবান্ন বন্ধ থাকার পর বিজেপির এই নবান্ন অভিযান ভিত্তিহীন, এটা নিছক রাজনৈতিক শক্তি প্রদর্শন। তাই বিজেপির এই নবান্ন অভিযান খুব বেশি রাজনৈতিক ফায়দা তুলতে পারেনি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা যাই বলুক না কেন, সব জল্পনায় অবসান ঘটাবে জনতা জনার্দন। আর সেই দিকে তাকিয়ে দুই পক্ষ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। বিজেপির নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে 1000 বিজেপি কর্মী আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন দিলীপ ঘোষ উন্মাদ। ওর কথা একদম বলবেন না। বদ্ধ একটা উন্মাদের নাম হলো দিলীপ ঘোষ, বদ্ধ উন্মাদ। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করার পাল্টা জবাব দিতে গিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রীকে জল্লাদ বলে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কে উন্মাদ কে জল্লাদ সে পরিষ্কার হয়ে যাবে। আমরা সাধারণ মানুষকে বিশ্বাস করি। 4 জায়গায় যেভাবে পুলিশ গুলি চালিয়েছে, লাঠি চালিয়ে, গ্যাস চালিয়েছে, বোম ফাটিয়েছে, লাঠি চালিয়েছে, আমার কাছে যা খবর আছে 700-র বেশি লোক, আমার মনে হয় 1000 পার হয়ে যাবে। এবং লোকগুলো অসুস্থ হয়ে আহত হয়ে রাস্তায় পড়ে ছটফট করছে, পুলিশ তাদের সাহায্য করার জন্য আসেনি। এই ধরনের অমানবিক সরকার আমরা দেখিনি। মনীষ শুক্লা খুনের ঘটনায় তদন্তের গতি প্রকৃতির অগ্রগতি জানতে শুক্রবার ব্যারাকপুর সিআইডি অফিসে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি উত্তর অজয় ঠাকুর। টিটাগড়ে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় 24 ঘন্টার মধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তদন্তে নেমেই সিআইডি মোহাম্মদ খুররাম গুলাম শেখকে গ্রেপ্তার করে। তারপর বুধবার রাতে ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের সরকার বাগান এলাকা থেকে সুবোধ যাদব নামে একজনকে গ্রেপ্তার করে। সিআইডি সূত্রে জানা গেছে, এই সুবোধ যাদব গ্রেপ্তার হওয়ার পর অনেক তথ্য উঠে এসেছে সিআইডির হাতে। যদিও তদন্তের স্বার্থে কিছু তথ্য গোপন করেছে সিআইডি। সেই মনীষ শুক্লা খুনের ঘটনায় তদন্তের গতি প্রকৃতি কী রয়েছে তা জানতে শুক্রবার ব্যারাকপুর সিআইডি অফিসে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি উত্তর অজয় ঠাকুর।
তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন সিআইডি তদন্তকারী অফিসারদের সাথে। সিআইডি সূত্রে জানা গেছে মনীষ খুনের জাল প্রায় গোটানো হয়ে গেছে, শুধু সংবাদ মাধ্যমের সামনে পুরো বিষয়টি আসার সময়ের অপেক্ষা। জিবাপির রিপোর্ট, বেঙ্গল টিভি। প্রায় 7 মাস পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির পদে বসলেন দিবাকর জানা। পুনরায় সভাপতির পদে বসলেন দীপঙ্কর জানা। প্রায় 7 মাস পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির পদে বসলেন দীপঙ্কর জানা। গত 6 ফেব্রুয়ারি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আধিকারিককে মারধরের ঘটনার পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানাকে পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তথা সাংসদ শিশির অধিকারীকের দ্বারা তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং সভাপতির পদ সহ কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের শ্রমিক সংগঠনের পদ থেকে অব্যাহতি দেন। এরপর 9 ফেব্রুয়ারি দিবাকরবাবু কোলাঘাট থানার আত্মসমর্পণ করলেও তমলুক কোর্টের নির্দেশে হাজতবাস হয় এবং পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে 17 তারিখ ভারপ্রাপ্ত সভাপতির পদে বসেন শোভা সাহু। দীর্ঘ 7 মাস পর আজ পুনরায় শহীদ মাতঙ্গিনী ব্লকে সভাপতির পদে বসেন দীপঙ্কর জানা। তবে আজ এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তমলুক ও কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতির রিপোর্ট, বেঙ্গল টিভি। ভয় কমে যাওয়া ও আতঙ্ক না থাকায় বাড়ছে বিপদের সংখ্যা, আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। নিয়ন্ত্রণে আসা করোনা ফের মাথাচাড়া দেওয়ায় চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের কপালে। দিনে দিনে সুস্থতার হার বৃদ্ধি পাওয়া, আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার কমে যাওয়ায় মহামারী করোনা নিয়ে আশার আলো দেখতে শুরু করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কিন্তু সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পরিস্থিতি যেদিকে মোড় নেয় তাতে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তরের। একে বাংলার উৎসবের মরশুমে সাধারণ মানুষের ভয় কমে যাওয়া, আর দ্বিতীয় কারণ হলো টেস্টের প্রতি আগ্রহ কমে যাওয়া। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিনে 47,000 টেস্ট হতো প্রতিদিন, কিন্তু টেস্ট করানো নিয়ে মানুষের উৎসাহ কমায় এখন দিনে 40 থেকে 42,000 টেস্ট হচ্ছে। প্রতিদিন 5,000 টেস্টের সংখ্যা কমে যাওয়া ও মানুষ যেভাবে ভয়ডরহীন হয়ে পুজোর জন্য মলে ভিড় জমাচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সুস্থতার হার যেমন বৃদ্ধি পেয়েছিল তেমনি কমে গিয়েছিল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। কিন্তু চলতি মাসের শুরু থেকে মানুষ ঘর ছেড়ে মলমুখী হওয়ায় ফের বৃদ্ধি পেয়েছে করোনা। আক্রান্তের সংখ্যা আর উৎসবের মরশুম শেষ হলে কোথায় গিয়ে দাঁড়াবে তাই নিয়ে চিন্তা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। করোনা আবহে দীর্ঘদিন লকডাউনের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। চাকরিজীবী বহু মানুষ বেতন পাচ্ছেন না, তাই সঠিক বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভে নামলেন পৌরসভার কর্মীরা। করোনা আবহে দীর্ঘদিন লকডাউনের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই করোনা পরিস্থিতির জন্য অনেক চাকরিজীবী মানুষ বেতন পাচ্ছেন না, তাই সঠিক বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ নামলেন পৌরসভা কর্মীরা। শুক্রবার পৌরসভা সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি, সরকারি নির্দেশিকা মেনে স্বাস্থ্য কর্মীদের পাওনা টাকা প্রদান সহ 8 দফা দাবি নিয়ে একদিন বিক্ষোভ দেখান এগরা পৌরসভার কর্মীরা। এই বিক্ষোভ নিয়ে তারা জানান, আমরা ইউনিয়নের পক্ষ থেকে পৌর প্রধানের কাছে আমাদের কিছু দাবি আমরা তুলে ধরেছিলাম। তার মধ্যে ছিল যে দীর্ঘদিন ধরে অস্থায়ী যে কর্মচারীরা আছে যারা, তাদের বেতন বৃদ্ধির জন্য আমরা বলেছি। সরকারি নিয়মে তো বেতনটা দেওয়া হয় না এখানে, এ তো খেয়াল খুশি মতো 2,500, 3,000, 3,500 খেয়াল খুশি। ন্যূনতম একটা বেতন পরিকাঠামোটাকে তৈরি করার জন্য আমরা বলেছিলাম। তার কিছুদিন পরে দেখলাম পৌরপ্রধান বললেন টাকা তোমাদের বাড়িয়ে দিয়েছি। কত টাকা? না, 600 টাকা। পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতির রিপোর্ট, বেঙ্গল টিভি। পূর্ব মেদিনীপুরে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকা একটি যাত্রী বোঝাই বাস জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। আহত বাস যাত্রীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পূর্ব মেদিনীপুরে নিত্যদিনই কোনো না কোনো পথ দুর্ঘটনার কথা শোনা যায়। শুক্রবার সকালে এরকমভাবে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের খঞ্জি এলাকায়। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাস। এই ঘটনায় আহত কমপক্ষে 10 জন। জানা যায় এদিন সকালে গড়িয়া থেকে একটি বাস বোগা যাওয়ার সময় হঠাৎই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এসে বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে এই ঘটনার খবর পাওয়া মাত্রই নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে পুলিশের প্রাথমিক অনুমান বাসটি দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতির রিপোর্ট, বেঙ্গল টিভি। কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘ 6 মাস কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি পাচ্ছেন না শিল্পীরা। তাই হুগলিতে মুক্তমঞ্চ করার দাবিতে পথে নামেন শিল্পীরা। দীর্ঘ প্রায় 6 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত খোলা জায়গায় যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি পাচ্ছেন না শিল্পীরা। তাই মুক্তমঞ্চ ফিরিয়ে দেবার দাবিতে পথে নামলেন শিল্পীরা। এদিন চুঁচুড়ার লঞ্চঘাট থেকে র্যালি করে শিল্পীরা হুগলি জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে সভা করেন। পুজোর সময় উৎসবের মরশুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের চাহিদা থাকে বেশি, কিন্তু এবারে তা হয়নি। তাই সমস্যা বেড়েছে শিল্পীদের। তাই গান করার অনুমতি চেয়ে পথেই গান করছেন শিল্পীরা। কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী, লাইট, সাউন্ড, ডেকোরেটার্সের গাড়ি সব মিলিয়ে রাজ্যের কয়েক লক্ষ লোক এই পেশার সঙ্গে যুক্ত। শুধু হুগলি জেলাতেই রয়েছে 5,000 শিল্পী। এদিন এই সভা থেকে শিল্পীরা দাবি তোলেন তাদের অনুষ্ঠান করার ছাড়পত্র দিতে হবে। আমাদের অনেক শিল্পীরাই রয়েছেন এবং বক্তব্য রেখেছেন। তারা বলেছেন এটাই যে আমাদের কোনো অনুদান চাই না, আমরা আমাদের মুক্তমঞ্চ ফিরে চাই। এর আগে আমরা বিক্ষোভ করেছি, আমরা ওনার কাছে আবেদন করেছি যে আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়া হোক। উনি টুইট করে এটাও বলেছেন যে হ্যাঁ 50 জন 100 জন নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারি, কিন্তু তারপরে আমাদের যখন অনেক জায়গায় আমরা দেখেছি যখন গাইডলাইন একটা এসেছে, আমরা শিল্পীরা সত্যি আনন্দিত হয়েছি। সবাইকার মতো রিহার্সাল রুমে রিহার্সাল করতে আরম্ভ করেছি সব কিছু, যে আমরা একটা প্রোগ্রাম পাবো, প্রোগ্রাম হবে। কিন্তু তারপরে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের থানা থেকে পারমিশন হয়নি, আমাদের পৌরসভা থেকে পারমিশন দেওয়া হয়নি। পুজো গাইডলাইনে যেটা দেওয়া হয়েছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করাই ভালো। তাহলে আমরা কি বুঝবো কোনো পুজো অনুষ্ঠানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না? তাহলে আমরা কি বুঝবো? আমাদের কোনো এটাই দাবি। আমরা এখানে যারা সবাই রয়েছি আমরা শিল্পীরা কিন্তু ঝগড়া করছি না, কোনো মতবিরোধ করছি না। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এটাই বলতে চাই, আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিন। আমরা আর কিচ্ছু চাই না। আজকে যারা সবাই রয়েছে অনেক কষ্টে, সবাইকার মনের কথা হয়তো খুলে বলতে পারছি না, আমি সবাইকার বলছি প্লিজ আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিন। আর কিচ্ছু চাই না আমরা। আমাদের দাবি সোজা কথা, আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিতে হবে। কারণ এই মুক্তমঞ্চের সঙ্গে শুধুমাত্র গান, নাচ, অ্যাঙ্কারের শিল্পী, যে আমরা একটা শিল্পী নাচ, গান বা আবৃত্তি শিল্পী বা সঞ্চালক যারা সঞ্চালিকা তাদের নয়, এটা মিউজিশিয়ান রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, লাইটম্যান রয়েছে, যারা এমনকি যারা স্টেজটা বানাচ্ছে তারা, ডেকোরেটর রয়েছে, বিভিন্ন রকম পেশার মানুষের সঙ্গে যুক্ত আছে। দীর্ঘ 7 মাস ধরে আমরা 8 মাস প্রায় এই দীর্ঘ 8 মাস ধরে আমরা পুরো বেকার হয়ে বসেছি। একজন সকলের আশীর্বাদে একজন প্রখ্যাত অর্গানাইজার, আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। আমার কষ্ট লাগছে এটাই যে আজকে 7 মাসে কম করে 35 থেকে 40টা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে এবং সামনে পুজো কম করে 30টা প্রোগ্রাম, তার মানে এদিকে হলো 30, 20, 50টা এবং একটা অনুষ্ঠান করে আমি 20 থেকে 25 জনকে পেমেন্ট করি। তাহলে 25 ইন্টু এদিকে হলো 50, মানে হলো 1000। এই 1000টা মানুষকে আমি অন্ন দিতে পারলাম না। আমার বড় কষ্ট যে 1000টা মানুষ আমার মুখের দিকে চেয়ে আমাকে রোজ শিল্পীরা ফোন করে, শ্যামলদা কী করবো। আমি বললাম ভাই ঠাকুরকে ডাক, কিছু করার নেই। আমাদের একটাই উদ্দেশ্য, সব কিছু চালু হচ্ছে, আমরা শিল্পীরা কেন বঞ্চিত? আমরা কি করব? এবার তো সুইসাইড করবো, তার দায়িত্ব কে নেবে? এখন দেখার বিষয় শিল্পীদের বারবার বিক্ষোভের ফলে কি আদৌ কোনো অনুষ্ঠানের অনুমতি পান কিনা তারা। হুগলি থেকে টুলু সরকারের রিপোর্ট, বেঙ্গল টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন বেঙ্গল টিভির নটার বাংলা। বেঙ্গল টিভির শারদ সম্মানে অংশগ্রহণ করতে ইচ্ছুক পুজো কমিটিরা আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9830782600। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। আমরা আছি আপনাদের মাঝে, আমরা আছি রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি। ত্রাণ নিয়ে দুর্নীতি, রেশন নিয়ে কারচুপি, কেন্দ্রের বঞ্চনা, মূল্যবৃদ্ধি, আপনাদের প্রশ্ন তুলে ধরবো আমরা, উত্তর দেবেন বাংলার রাজনৈতিক নেতারা। আমরা আছি তীব্র বিতর্কে, আমরা আছি বিকল্প যুক্তিতে, আমরা আছি আপনার মুখোমুখিতে। প্রতি রবিবার রাত 9টার বাংলায় মুখোমুখি অনুষ্ঠান দেখুন বেঙ্গল টিভিতে। সাংবাদিকতা ও অ্যাঙ্কারিং করতে আগ্রহীরা হাতে কলমে শিক্ষা নিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল টিভির অফিসে। আমাদের ফোন নাম্বার 9830782600। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে।
বেঙ্গল টিভির শারদ সম্মানে অংশগ্রহণ করতে ইচ্ছুক পুজো কমিটিরা আজই যোগাযোগ করুন এই নম্বরে 9830782600। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। আমরা আছি আপনাদের মাঝে, আমরা আছি রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি। ত্রাণ নিয়ে দুর্নীতি, রেশন নিয়ে কারচুপি, কেন্দ্রের বঞ্চনা, মূল্যবৃদ্ধি, আপনাদের প্রশ্ন তুলে ধরবো আমরা, উত্তর দেবেন বাংলার রাজনৈতিক নেতারা। আমরা আছি তীব্র বিতর্কে, আমরা আছি বিকল্প যুক্তিতে, আমরা আছি আপনার মুখোমুখিতে। প্রতি রবিবার রাত 9টার বাংলায় মুখোমুখি অনুষ্ঠান দেখুন বেঙ্গল টিভিতে। সাংবাদিকতা ও অ্যাঙ্কারিং করতে আগ্রহীরা হাতে কলমে শিক্ষা নিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল টিভির অফিসে। আমাদের ফোন নাম্বার 9830782600। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। করোনার চোখ রাঙানিকে তোয়াক্কা না করেই দুর্গাপূজার আনন্দে মাতবে বাঙালি। তবে আনন্দের সাথে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানার জন্য বাজারে এলো রং বেরঙের ম্যাচিং মাস্ক। পুজোর পোশাকে নতুন সংযোজন ম্যাচিং মাস্ক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর সেই উৎসবের অপেক্ষায় দিন গুনছে আপামর বাঙালি। তবে 2020 সালে পুজোর এই করোনা আবহে হওয়ায় এক অন্যরকম রূপ নিয়েছে। প্রথমেই প্রত্যেকেই এই বছরে পুজো করতে পারবেন কিনা, করলেও যে আর্থিক সমস্যা হচ্ছিল তা নিয়ে চিন্তিত ছিলেন প্রত্যেকেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই চিন্তার কথা মাথায় রেখেই প্রত্যেকটি ক্লাবকে 50,000 টাকা করে অনুদান দিয়েছেন। আর তারপরেই পুজোর আনন্দে মেতেছে 8 থেকে 80 প্রত্যেকেই। কিন্তু এবছর পুজোর জামা কাপড়ের সাথে নতুন সংযোগ হয়েছে মাস্ক, অর্থাৎ রং বেরঙের জামা কাপড়ের সাথে ম্যাচিং মাস্ক কিন্তু প্রত্যেকের চাহিদায় তালিকার প্রথম স্থান করে নিয়েছে। পুজোর জন্যই পোশাক কেনা, কারণ পুজোর জন্য এবছর আমরা কেনাকাটা তো করতেই হবে। পুজো মানেই একটা আলাদা মনোরম এবং একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদেরকে কেনাকাটাও করতে হচ্ছে। আর বেশি দিন পুজো বাকিও নেই, তাই জন্য আমরা কেনাকাটা করছি। হ্যাঁ, না ম্যাচিং বলতে মাস্ক তো বাধ্যতামূলক, যেহেতু এরকম করোনা পরিস্থিতিতে ওটা তো আমাদের এমনিতে করতেই হবে। আর এখন পোশাক ডিজাইনারও যা তৈরি করেছে, পোশাকের সঙ্গে সেটিংও দিচ্ছে, তাতে আমাদের কোনো প্রবলেমও বেশি হবে না, কারণ প্রত্যেকটা পোশাকের সঙ্গেই প্রত্যেকটা ডিজাইনের একই মাস্ক পোশাক ডিজাইনরা সেটিং করে দিচ্ছে, তো সমস্যার কিছু নেই। তবুও কেনাকাটা যেহেতু পুজো আসছে, তাই আগে থাকতে কেনাকাটারও করতে হবে এই জন্য। আর এই চাহিদা পূরণ করতে দোকানদাররাও মরিয়া হয়ে উঠেছেন। মাস্ক তো বিক্রি হচ্ছে, দেখুন মাস্ক ছাড়া তো এখন চলাই যাচ্ছে না। বাইরে বেরোনো মানেই মাস্ক। পুজোর কেনাকাটার সঙ্গে আমাদের ওই মাস্ক সেটিংয়ে কুর্তি, টপ এসব বিক্রি হচ্ছে। আর মাস্কটা সবাই মোটামুটি পরছেও ভালো, আর মাস্ক ছাড়া তো চলা যাবে না। হ্যাঁ, ড্রেসের সঙ্গে ম্যাচিং করছে। আমাদের কিছু কিছু টপ বা কুর্তি সবে ওই মাস্ক আছে, সেটিং দেখছি। না, আগের তুলনায় বিক্রি বাড়ছে বলতে দেখুন এখন একটু তো লকডাউনের বাজার, সবাই মোটামুটি বিক্রি হচ্ছে। হ্যাঁ, বেড়েছে তো। দেখুন সবাই হয়তো বড় জিনিস না কিনলেও ছোটোখাটো সবাই কিনবে, কারণ বাঙালির এটা তো মানে বড় উৎসব, এখানে সবাই একটু মানে কেনাকাটা করবেই কম বেশি। অর্থাৎ এটা বলা বাহুল্য, এবছর ছেলে হোক বা মেয়ে, পুজোর নতুন ফ্যাশনে এই মাস্ক কিন্তু নতুন মাত্রা আনতে চলেছে প্রত্যেকের গঠনে। পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতির রিপোর্ট, বেঙ্গল টিভি। করোনা আবহে লোকাল ট্রেন বন্ধ থাকায় চিন্তার ভাঁজ ঢাকিদের কপালে। সরকার দুর্গাপূজায় সম্মতি দিলেও ঢাকিরা ভিন রাজ্য থেকে পৌঁছাবেন কিভাবে, এই চিন্তাই এখন ঘুরছে পুজো উদ্যোক্তাদের মাথায়। বন্ধ ট্রেন পরিষেবা, নেই বুকিং, করোনা আবহে দুশ্চিন্তায় ঢাকিরা। হাতে গোনার কয়েকদিন পরেই পুজো। রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই ইতিমধ্যে পাড়ায় পাড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
কিন্তু এখনও কেমন যেন প্রস্তুত নয় জেলার ঢাকিরা। কলকাতার বেশিরভাগ পুজোতে জেলা থেকে ঢাকিরা যান ঢাক বাজাতে, কিন্তু সেই ঢাকিরা এবার শহর কলকাতাতে যাবেন কিভাবে সেই নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। দীর্ঘ করোনা আবহে এখনো পর্যন্ত রাজ্যে বন্ধ রয়েছে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা, আর সেই লোকাল ট্রেনেই হলো ঢাকিদের কলকাতায় পাড়ি দেওয়ার অন্যতম মাধ্যম। ট্রেন বন্ধ থাকায় পুজোর আগে এখনো চিন্তার ভাঁজ পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার ঢাকিদের কপালে। বাঙালির দুর্গাপুজোর অন্যতম অঙ্গ হলো ঢাক। ষষ্ঠীর বোধন থেকে বিজয়ার সিঁদুর খেলা, পুজোর প্রতিটি মুহূর্তে ঢাক যেন এক অন্যতম অঙ্গ। আর সেই ঢাকিরা আজ কেমন গুমড়ে কাঁদছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা, পটাশপুর, তমলুক, মহিষাদল সহ বিভিন্ন জায়গার প্রায় 1000-এর বেশি মানুষ পুজোর সময় ঢাক বাজাতে পাড়ি দেন কলকাতা থেকে বাংলার অন্যান্য রাজ্যে। পুজোর সময় ঢাক বাজিয়ে যা ইনকাম হতো তা দিয়েই বছরের অনেকটা সময় খোরাক জোগাতেন ঢাকিরা। পুজোর ইনকাম ছাড়াও বছরের অন্যান্য দিন চাষবাস, হাতের কাজ করেই তাদের সংসার চলে। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যেত কলকাতায় পাড়ি দেওয়ার প্রস্তুতি। ঢাকিদের কাছেও পুজোর শ্রেষ্ঠ উৎসব হলেও এই কয়েকটা দিন পরিবারকে ছেড়ে কাটাতে হতো তাদের। পুজোর কয়েক মাস আগে থেকেই ঢাকিদের বুকিং হয়ে যেত। যাদের আবার বুকিং হতো না তারা পুজোর আগে কলকাতার শিয়ালদা স্টেশন চত্বরে গিয়ে জমায়েত করতেন, আর সেখান থেকেই পুজোর উদ্যোক্তারা বুকিং করে তাদের নিয়ে যেত মণ্ডপে মণ্ডপে। কিন্তু অন্যান্য বছরের এই চেনা ছন্দ এবছরে আর ফিরবে না। একদিকে অন্যান্য বছরের মতন তেমন বুকিং নেই ঢাকিদের কাছে। হাতে গোনা কয়েকজন ঢাকিদের কাছে কলকাতা থেকে বুকিং এলেও কিভাবে যাবেন তা নিয়ে রয়েছে চিন্তা। লোকাল ট্রেন এখনো পর্যন্ত রাজ্যে বন্ধ। এছাড়াও বাস আগের মতন এখন পর্যাপ্ত পরিমাণে রাস্তায় নেই। তাও যে পরিমাণ বাস চলছে তাতে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। তাই কলকাতায় কিভাবে পাড়ি দেবেন তা নিয়েই রয়েছে চিন্তা। তমলুকের কেলোমালের ঢাকি শ্যামলা বারিক বলেন, বিভিন্ন জায়গায় যেতাম, তার মধ্যে আমার নতুন কল ছিল মহারাষ্ট্র এলাকায়। সেখানে জায়গা হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে তিরোরা। ওখানে নতুন আর বছর কল ছিল। আর বছরের পরে এবছর যখন কল করলাম বলছে এবছর পুজো হবে না। আর আমরাও ভয়ে যেতে পারছি না, হবে না যখন আর ফোন করে কী হবে, বাড়িতে ছিলাম। আর বিশ্বকর্মা পুজো এবছর হয়েছিল, কিন্তু তার বাড়িতে করোনা হয়ে আমার বিশ্বকর্মা পুজোটাও কেটে গেছে, বুকিং হয়ে কেটে গেছে। সব মিলিয়ে পুজো সামনে এলেও কেমন যেন এক বিষাদের বোল জেলার ঢাকি পাড়ায়। চিন্তায় রয়েছে তারা এবছর কিভাবে আবার ঢাক বাজাবেন তারা। পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতির রিপোর্ট, বেঙ্গল টিভি। বেঙ্গল টিভির নটার বাংলা এখন এই পর্যন্তই। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল টিভি 24x7। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।